হ্যালো নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে নীল একাডেমির পক্ষ থেকে আমি সুমন কুমার দাস জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করছিলাম এবং গত ক্লাসেও আমি একটা আলোচনা করেছি। সেখানে আমাদের ছিল হচ্ছে তোমাদের বই 80 পৃষ্ঠার অনুশীলনীর 1 আর 2। আজকে আমরা আলোচনা করব যে 80 পৃষ্ঠার 3 নিচের সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ। 3 নম্বরটা আমরা করব যে সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ। সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ। সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ। দেখো আমার 3 এর এখানে বললে কিছু না, আমাদের প্রথমটা হলো 1 নম্বর। আমাদের আছে 2 ভিত্তি x সমান সমান 64। তাহলে 2 ভিত্তি সমান সমান 64, তার মানে এটা আমরা লগের মাধ্যমে প্রকাশ যেহেতু করব, আমরা এখানে প্রথমে লিখব যে এরকম ছিল যে লগ 2 ভিত্তিটা চেঞ্জ হবে। এই পাশে চলে আসবে 64 সমান সমান x। এখন টান যাবার এখানে x সমান সমান log 2 ভিত্তি, তাহলে 2 64 2 কতবার গুণ করলে আমাদের 64 সেটা বের করতে হবে। তাই 2 এর উপর 5 হবে 60, তাহলে আমার হচ্ছে 64। তাহলে 2 এর উপরে 6, তাহলে x সমান সমান 6 গুণ log 2 ভিত্তি 2। তাহলে আমাদের একটা সূত্র পড়ছে, দেখো এটুকু হচ্ছে একটা সূত্র। আমরা জানি লগের ভিত্তি 5 সমান হলে তার মান হয়ে যায় 1। তাহলে অতএব x সমান সমান 6। তাহলে আমরা এটা হচ্ছে কি করলাম, সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করলাম। অঙ্কটা খুব কিন্তু কঠিন না। এখন আমি 2 নম্বর অঙ্কটা আসি, এখানে একটা দাগ দিয়ে দিলাম, এপাশে করে ফেলি 2 নম্বর অঙ্কটা। 2 আমাদের আছে হচ্ছে 1.2 ভিত্তি x সমান সমান 100। এখানে সেম প্রথমে আমি লগ লিখবো, লগের ভিত্তি হবে 1.2, মাত্র পাওয়ার হলো 100 সমান সমান x। এখন আমার দেখতে হবে যে কোন 1.2 কতবার গুণ করলে হচ্ছে আমার 100 হবে। তাহলে 1.2 আমার কতবার গুণ করলে 100 হবে, এটা যদি আমি বের করতে পারি তাহলে আমার এটা ওকে। তাহলে এখন আমরা দেখি কত 1.2 যদি 10 বার গুণ করা যায় তাহলে মান করব আমার 100 হবে। তাহলে 1.2 তুমি এটাতে পাওয়ার করবা কত 10, তো হচ্ছে না। 1.2 কতবার গুণ করলে আমাদের 100 হবে। এখন আমাদের যদি এটা এইভাবে না হয় তাহলে আমরা এখন এখানে কি করব, এটা ভিত্তি পরিবর্তন করে নেব। আমরা ভিত্তি আমরা কিভাবে পরিবর্তন করব, এটা ভিত্তি পরিবর্তনের একটা আমাদের নিয়ম আছে, সেভাবে আমরা ভিত্তি পরিবর্তন করব। তাহলে কি লিখব আমরা এখানে, তাহলে এইটা আমি মুছে ফেলছি, এটা আমরা লিখলাম না, যে log 1 ভিত্তি 2 সমান সমান x। 1.2 এর উপর আমি সরাসরি এখন 100 করি, দেখ কত আসে। এভাবে করতে পারে। তাহলে এই যে 99 ES ক্যালকুলাস ক্যালকুলেটর লাগবে, তাহলে দেখেন log 1.2 এটার পাওয়ার যদি 100 করি কত আসে 25.25। তারপর এখানে আসছে হচ্ছে এইটুকের মান আসছে আমার হলো এইখানে আমরা মান আসতেছে
25.2585 সমান সমান x। তাহলে ঘোরা দিই, অতএব x সমান সমান 25.2585। আমি এইভাবে এটা করা যাবে। আর এখানে আমি 2 এর 1.1 ভাঙতে পারলাম না, তখন সরাসরি ক্যালকুলেটরে করে দিব। তাহলে আমার 3 নম্বর অঙ্কটাতে কি আছে? 7x এর উপর আছে হলো 5। আমার 3 নম্বর অঙ্কটাতে আছে 7x এর উপরে 5। আমার আছে এরকম 3 নম্বরটা 7x সমান সমান 5। যদি আমরা এখানে লগ অনুসারে log 7/5 সমান সমান x। এটা ক্যালকুলেটরে মান বের করে দিই। log 7 পাওয়ার হচ্ছে 5, নাম্বার আসছে 0.8271 করলাম সমান সমান x। অতএব x সমান সমান 0.8271। এই হচ্ছে আমার x এর মান বের হয়ে গেল। এখন আমি 4 নম্বর অঙ্কটা তোমাদের জন্য করব। এটা 4 এর মান আছে ওটা 23/x, 23/x। এখন 4 নম্বরটা আমি পাশে করে দিই। 4 নম্বরে আছে আমাদের হচ্ছে 2/3 x equal 7। এখানে একটা আমাদের log 2/3 মাথার উপর 7 সমান সমান x। এখন log 2/3 মাথার উপর x এর পাওয়ার আমরা করে দেখি আমাদের কত আসে। এই log এখানে আমাদের ক্যালকুলেটর ব্যবহার করি, একই ক্যালকুলেটর log divided 2/3 এই log এখানে ভাগের চিহ্ন আছে 2/3 পাওয়ার হচ্ছে 7। আমার আসছে -4.7993 দিয়ে দাও সমান সমান x। অতএব এটা বাই দি x সমান সমান -4.7993। এটা আমরা যখন করব তখন তোমাদের অবশ্যই আমাদের বারবার বলছি, তোমাদের অঙ্ক করতে গেলে 991 ES প্লাস ক্যালকুলেটর লাগবে। সেই ক্যালকুলেটর আমাদের এখানে একটা লগ এর চিহ্ন আছে, সেই লগ 2/3 এই যে আমাদের দেখে এখানে একটা ডিভাইডার আছে, এখানে একটা চাপ দিলে 2/3 আসবে, তারপর উপরে 2 নিচে এটা চাপ দিলে নিচে চলে আসবে 3, তারপর উপরে চলে গেলে আমাদের পাওয়ারের অপশন আছে 7 দেখলে এটা এসে যাবে। তাহলে এই হলো আমার 3 নম্বরের অঙ্ক ছিল। তাহলে এই 3 নম্বর শেষ। এরপর আমাদের আছে হলো 4 থেকে 9 কিছু আমাদের কথার অঙ্ক আছে। এখানে আমাদের যেগুলো একটু শিখতে হবে, আমি সেই সূত্রগুলো একটু আজকে আমি আলোচনা করব। নেক্সট দিনে অঙ্ক আমরা শুরু করে দেবো। এখানে আমাদের আছে হচ্ছে অঙ্কের ভিতরে কথা যে অঙ্কগুলা করবো সেগুলো সূত্রটা একটু লিখি। এখানে আমরা লগারিদমের মাধ্যমে বেশ কিছু জিনিস আলোচনা করতে পারবো। চক্রবৃদ্ধি মুনাফায় লগারিদম। আমাদের 1 নম্বর আলোচনাটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফায় লগারিদম।
আজকে এটা আলোচনা করব যে চক্রবৃদ্ধি মুনাফায় লগারিদম। আমরা তোমরা এই যে অঙ্ক করেছো যে চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি সুদ, এখানে আমাদের এই ঠিকই আছে যে তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা লগারিদমের মাধ্যমে বের করব। তো এখানে আমাদের হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার মূলধন। এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করব, আমরা চক্রবৃদ্ধি মুনাফায় মূলধন, চক্রবৃদ্ধি মুনাফায় মূলধন, চক্রবৃদ্ধি মুনাফায় মূলধনের সূত্রটা আমরা একটু বের করি। চক্রবৃদ্ধি মুনাফায় আমরা মূলধন নির্ণয় করবো। এক্ষেত্রে আমাদের সূত্রটা হবে a সমান সমান p ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার n। এই হচ্ছে আমার চক্রবৃদ্ধি মুনাফায় মূলধনের সূত্র। তাহলে এখানে আমরা লিখবো তো আমাদের কোনটার মানে কি, তাহলে আমরা এখানে p হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন। এখানে আমাদের p সমান হবে প্রারম্ভিক মূলধন, p সমান প্রারম্ভিক মূলধন, এটা আমাদের জানতে হবে। p সমান প্রারম্ভিক মূলধন, যেটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে তেরা সাথে আমাদেরকে ধরে নিতে হবে। p সমান হচ্ছে প্রারম্ভিক মূলধন। তারপর আমাদের আসতেছে যে a সমান হবে হচ্ছে আবার চক্রবৃদ্ধি মূলধন। এর সমান হলো 2p দাঁড়াবে, এর সমান 2p। তাহলে এ হচ্ছে আমার হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, এর সমান হবে আমার চক্রবৃদ্ধি মূলধন, এ হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। আর আমার কাছে থাকলো আর হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হার। আর সমান হচ্ছে চক্রবৃদ্ধি সুদের আর বাকি থাকলো হচ্ছে এন। তাহলে এন সমান হচ্ছে সময়কাল। এটা আমার বের করতে হবে। আমি এই সূত্রটা আমাদেরকে জানতে হবে যে চক্রবৃদ্ধির মুনাফায় মূলধন নির্ণয়। চক্রবৃদ্ধি মুনাফায় মূলধনের সূত্র a সমান p ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার n। p হবে প্রারম্ভিক মূলধন, a সমান হবে চক্রবৃদ্ধির মূলধন, r হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হার, আর n হচ্ছে সময়কাল। এই সূত্র দিয়ে আমি তোমাদের বইয়ে অঙ্ক করব। আজকে এই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। 4 নম্বর অঙ্কটা আমরা এই সূত্রে করব। এখানে আমাদের আরো কিছু অঙ্ক আছে যে বস্তুর অবস্থান পরিমাপে লগারিদম। বস্তুর এটা ছিল আমার হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফায় লগারিদম। এখন আমি করবো যে বস্তুর অবস্থান পরিমাপে লগারিদম। 2 নম্বরটা আমাদের হচ্ছে বস্তুর অপচয় পরিমাপে লগারিদম। বস্তুর অবস্থায় পরিমাপে লগারিদম। এই ক্ষেত্রে আমাদের সূত্রটা হবে, যদি আমাদের প্রশ্নে বলে যে কোন বস্তুর অবচয় নির্ণয় করো, কোন বস্তুর অবচয় বের করো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্র হবে যে কোন বস্তুর অবচয় পিটি সমান p ইনটু 1 মাইনাস r মাথার উপর t। এই হচ্ছে আমার অবচয় সূত্র। লগারিদমের মাধ্যমে আমরা অবচয় বের করব। এখানে p হচ্ছে প্রারম্ভিক মূল্য, p সমান হবে প্রারম্ভিক মূল্য, p সমান প্রারম্ভিক মূল্য। তারপর হচ্ছে r হচ্ছে মূল্য হ্রাসের হার, r হবে মূল্য হ্রাসের হার বা অবচয়ের হার, আর হচ্ছে আমাদের মূল্য হ্রাসের হার। আর তারপর আমার টি
টি হচ্ছে আমার সময়, টি সময় হচ্ছে সময়কাল। আমার বের করতে হচ্ছে পিটি, তাহলে পিটিটা আমি নির্ণয় করব। পিটি হচ্ছে অবতয় বাদ দেওয়ার পরে দাস মূল্য, তাহলে টি পিটি সমান হচ্ছে আমাদের হলো টি সময় পরে দাস মূল্য, টি সময় পরে দাস মূল্য, টি সময় পর দাস মূল্য। এই হচ্ছে আমরা দুটো সূত্র শিখলাম, একটা হচ্ছে লগারিদমের মাধ্যমে মূলধনের পরিমাণ নির্ণয়, আর একটা হচ্ছে বস্তুর অবস্থায় আমরা লগারিদমের মাধ্যমে নির্ণয় করব। তো এই অঙ্কগুলো আমি পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। আর অঙ্কগুলো নিয়মিত আপডেট পেতে হলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ক্লাসটা শেষ করছি।